খুবই আশার কথা হচ্ছে অনেক আলোচনার পরে, অনেক জল্পনা কল্পনার পরে দুদক দুর্নীতি দমন কমিশন তারা অবশেষে সরকারের মধ্যে ঘটে যাওয়া কিছু কার্যক্রমের বিরুদ্ধে তদন্তে নেমেছে, অভিযানে নেমেছে। এর চাইতে আশার খবর আর হতে পারে না। এক অর্থে বলা যায় যে সরকারের বিরুদ্ধেই এক ধরনের অভিযান। সরকারের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তদন্ত করে সেখান থেকে যে দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে সেই মোতাবেক দুদক যদি সত্যিই ব্যবস্থা নিতে পারে তাহলে বলা যায় যে ডক্টর ইউনূস সরকারের যত সমালোচনা সেই সমালোচনাগুলো ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। সত্যিই কি দুদক সেই কাজটা করতে পারবে? সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম দুদকের অভিযান, সরকারের অভ্যন্তরে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড, সচিবালয়ে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে দুদক অভিযানে নেমেছে। খুব পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় সরকারের উপদেষ্টা, তিনি তার যে এপিএস মোয়াজ্জেম তার বিরুদ্ধে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার যে পিও ফারাবি এবং এনসিপির যিনি নেতা সালাউদ্দিন তানভীর, দরবেশ আকৃতির যে নেতা, এই তিনজনের বিরুদ্ধে দুদক অভিযানে নেমেছে যে তারা কি কি দুর্নীতি করেছে, সরকারের টাকা কোথায় থেকে তারা মেরেছে। আর দুদক যদি সত্যি এই কাজটা করতে পারে তাহলে একটা দারুণ কাজ হবে। ডক্টর ইউনূস সরকারের সমালোচনা যারা করেন তারাও ডক্টর ইউনূস সরকারকে নিশ্চয়ই প্রশংসা করবে। কিন্তু দুদকের এই কাজটা কি আদৌ সফল হবে? কিংবা সফল হতে দেয়া হবে, নাকি এই কার্যক্রমটা শুধুমাত্র এক ধরনের আই ওয়াশ করা, সেই সন্দেহ কিন্তু থেকেই যায়। সেই সন্দেহ থেকে উতরে যাওয়াটা খুব কঠিন। দুদক কি অভিযানে যাচ্ছে? দুর্নীতির অভিযোগে এনসিপির সদস্য তাদের বিভিন্ন যে বদলি বাণিজ্য নিয়ম, কেনাকাটায় অনিয়ম, সেই সব ব্যাপারে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবার। অর্থাৎ দুদক মাঠে নেমে পড়েছে সেই অনুসন্ধানগুলো করতে। এপিএসের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের 311 কোটি টাকার মালিক হয়ে যাওয়া, নূরজাহান বেগমের পিওর গাড়ি বাড়ি হয়ে যাওয়া এবং এই যে সালাউদ্দিন তানভীর এনসিপির দরবেশ নেতা, এই নেতার সচিবালয় বাণিজ্য নিয়ে বহু আলোচনা হয়েছে, সেগুলোই তদন্ত করতে দুদক মাঠে নেমেছে। তারা বলেছে গত 27 এপ্রিল তাদের দুর্নীতির বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরুর তথ্য দিয়েছিল দুদক। সেদিন সকালে 27 এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল, যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি তোলে। তারা মিছিল নিয়ে দুদক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয়। একই দিন বিকেলে মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল হাসান ও সাবেক পিও তুহিন ফারাবির বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুদকের অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের 3 জন আইনজীবী। গত 22 এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়, যদিও উপদেষ্টা নিজে তাকে 8 এপ্রিলই অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। এর আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়। এই 3 জনের নামে, তুহিন ফারাবি, মোয়াজ্জেম এবং সালাউদ্দিন তানভীর, এই 3 জনের বিরুদ্ধে দুদক এবার অনুসন্ধানে নামলো। অনুসন্ধানে কি সত্যি ঘটনা বেরিয়ে আসবে? অনুসন্ধানে কি আমরা জানতে পারবো মোয়াজ্জেম 311 কোটি টাকা কোথায় কোথায় থেকে মেরেছে, কোথায় কোথায় ইনভেস্ট করেছে, দেশের বাইরে সুইজারল্যান্ডে জমি জমা বাড়ি গাড়ির মালিক হয়েছেন কিনা, সেখানে টাকা পাচার করেছেন কিনা, এই যে সালাউদ্দিন তানভীর দরবেশ সেজে
সচিবালয়ে 2 নাম্বারি করে যে সকল ডিসি বদলি, ডিসি নিয়োগ, বাণিজ্য, সরকারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিশন বাণিজ্য, এমনকি পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য, যে পাঠ্যপুস্তক বোর্ড এবার এপ্রিলের শেষে এসে বাচ্চাদের হাতে বই দিতে পেরেছে, সেই বইয়ের কাগজের কমিশন পর্যন্ত এই সালাউদ্দিন তানভীর খেয়েছে, এই অভিযোগ রয়েছে। এই ব্যাপারগুলো যদি দুদকের অনুসন্ধানে সত্যিই বেরিয়ে আসে এবং সরকার যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে অন্তত একটা বার্তা মানুষের কাছে সরকার দিতে পারবে যে সরকার নিজেরা দুর্নীতিকে উৎসাহিত করছে না। সত্যিই কি সেটা পারবে? অপেক্ষায় থাকা ছাড়া আসলে করার কিছু নেই। দেখা যাক দুদক শেষ পর্যন্ত এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারে কিনা এবং এর ফলাফল বের করতে পারে কিনা, নাকি মাঝপথে কোনো উটকো ফোন কিংবা উটকো আদেশ এই কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। খুবই আশার কথা হচ্ছে অনেক আলোচনার পরে, অনেক জল্পনা